তো মাহফিল আমি কইছি আম্মা এই যেমন এখন এই বাড়ির সাইডগুল দিয়ে বাড়ি ঘর আছে না, হেঁটে বিদ্যা আম্মারা আছে না, তো তারা শুনুক, তারা শুনলে সুবিধা হইব। আমি দাউদ কেন্দ্রে মাহফিলে কইছি আম্মা গো, তারা তোর কথা কইতে পারে না। আমি কইছি আম্মা শুনেন, এই যে আব্বা মানে এবিডির স্বামী এবারে যে নামাজ পড়ে না, এটা আপনারা তো একটা মহিলা যদি ইচ্ছা করে যে জামাইরে নামাজ পড়াইবো, তাহলে একটা সেকেন্ডের ব্যাপার, ঠিক কিনা কর? এত যেমনি সকলে জিজ্ঞেস দিয়ে ঠিক কইছেন, এত ঠিক না। ঠিক ঠিক হলে কে বাড়ে তো পড়ে না কেন? ঠিক হইলে এটা একটু এই আছে চিকিৎসা আছে, চিকিৎসা করতে আসছি আমি। হাতারা দাউদ কান্দি বেরিয়ে গেছি গো আম্মা, আজ যখন এবার রাত যাইব, যখন ঘুমাইতে আইব, তখন জিগাইবেন নামাজ পড়ছেনি। যদি নামাজ পড়ে হুত্ত দিয়েন, না হইলে বারান্দাত ফাটাই দিয়ে দেখবেন নামাজ। আমি তো রাত্রে ওয়াজ করে আইয়া পড়ছি শান্তিনা, কইছি শান্তিনা আইছি, পরে হ্যান্তে ফোন দিছে হুজুর কি আগুন লাগাই দিলেন, আমরা এগুলো তো সব এই নামাজ শুরু করছে। আমি কইছি টেনশন করিস না, ফোর্তো কি তো হইছে? কই হুজুর আমরা ওই ওয়াজ শেষ করে চাচার ঘরের লগে দিয়ে যাইতাম বুঝতাম, দেখি যে চাচায় চাচিয়ে তর্কাতর্কি করতে আছে। চাচিয়ে ঢুকছে পরে, চাচায় ঢুকছে পরে, চাচিয়ে কইতে আছে নামাজ পড়ছেন নি? তে বিড়ি টানতে টানতে ঢুকছে, তো ঢুকছে পরে কয় নামাজ আমি তো শিখাই দিছি। এবিডি আবার লগে লগে চিকিৎসা শুরু করে দিছে। যখন কইছে নামাজ পড়ছেন নি, হাতে কয় না নামাজ তো পড়ছি না। কত নামাজ না পড়লে বালিশটা লইয়া বারান্দাত গিয়ে হইতালাম। তে কয় শীতের ভিতরে এই বারান্দা, কয় শীতে বারান্দাত গিয়ে হইতালাম। তো তে কয় কে রে বারান্দা তুলতাম কে রে? কয় নাগাইশের হুজুরে কইয়া গেছে নামাজ না পড়লে এই এক লগে থাহাবন, আপনি ঘুমাইলে বারান্দাতে ঘুমান লাগবো। এবার কয় আরে নামাজ বুঝলে এত কথা জানা জানা। তে ভিডিও যখন যায় নামাজ দিছে, তে বিড়ি এটা দিয়ে হালাইয়া আল্লাহু আকবার নামাজও খেরিলিস। নামাজ যখন শেষ হইছে, তে ভিডিও জিগায় আপনি নামাজও খেয়ে অজু আছে নি? কয় না। ফলাফেন আমার ফোন দিয়া কই হুজুর কি আগুন লাগাই দিয়ে গেলেন, শব্দ অজু ছাড়া নামাজ পড়তে আছে। আমি আরে ফরতক অজু ছাড়া ফরতক কাম লাগলে শেষে গোসল করে লইব কি হবো? তো অভ্যাস ভাই আমার মারা যারা শুনতেছেন, আপনি ইচ্ছা করলে ঘরটার একটা সোনার ঘর বানাইতে পারেন, ঠিক কিনা কও? কারণ মারা তো ফলায়ও বন্দি, বাফেও বন্দি। ফলায় যদি মায় যদি কয় রান্না করে খাওয়াইতে পারতাম না নামাজ না পড়লে, আর হেবারে যদি কয় বারান্দা থুতেন, কারবার তো জাগাতে শেষ। হুজুরের ওয়াজ এবারে নামাজ ধরে না, এবিডি মেশিন টাইপ দিলে মাশাআল্লাহ ওয়াজ সারসারা টাইপ লইয়া লাগে, ঠিক কিনা কও? তাইলে আমরাতে আম্মা হইলো বড় ওয়াজি। তাইলে যেই কথা কইতাম ইসলাম নবীজি রহমাতুল্লিল আলামিন, প্রমাণ আছে নাকি নাই? আচ্ছা, আবার যে আবু জেহেলে জিগাইতে আছে, তো কথা মনে আছে নিও? নবীজি যখন কইছে চাচা কালকা রাত্রে তো গেলাম মসজিদে আকসার ভিতরে গিয়া এই 2 রাকাত নামাজ পড়া, এরপরে আমি গেলাম গা সিদরাতুল মুনতাহা। কইটা কখনো হাতে মনে করছি এটা মাদাইয়ার লগে দিয়া, কইটা কখনো? এটা চাচা চিন্তার না, এটা 7 আসমান ভেদ কইরা তারপরে যাওয়া লাগে সিদরাতুল মুনতাহা। এর উপরে আর যাওয়ানোর কোনো পারমিশন নাই। সুবহানাল্লাহ কইতেন না? ও আসমানের হিসাব বাদ দাও, দুনিয়ার যেটা কইছো এটা তো মাথা ঘুরাইতে আছে। তোমারে যে আমি পাগল কই, তোমার যা এতটা বছর ধরে পাগল কই, অনেকে কয় তুমি বিলে পাগল না। আচ্ছা